কাজের ক্ষমতায় নিজেদের ক্ষমতায় মন দিয়ে শুনবেন। কিন্তু কিছুদিন পূর্বে পার্লামেন্টে একটা আইন পাস হলো। কি পার্লামেন্টে একটা আইন পাস হলো কি এই ওয়াকফ সংশোধনী বিল 2025। এই সংশোধনী বিলে কেন্দ্রীয় সরকার ঘোষণা করতে চাইছে যে আমরা মুসলমানদের নিরাপত্তা দেব এবং তাদের আমরা এই ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেব। কিন্তু এই আইনের যেদিন বিল পাস হয়েছে তার পরের দিন উত্তরপ্রদেশে একটা কবরস্থান বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। খবর পেয়েছেন ইতিমধ্যে আপনারা, কথা বুঝতে পারলেন না? এখন মনে করেন এই আইন যদি পাস হয়ে যায়, এখন জাস্ট বিলটা পাস হয়েছে, আইন পাস হয়নি। এই আইনটা যদি পাস হয়ে যায় কি হবে? মনে করেন আপনার এলাকায় মসজিদ আছে, ওয়াকফের সম্পত্তি। মসজিদ কিসের সম্পত্তি? ওয়াকফের। আচ্ছা বলুন তো ভাই, এখন আপনি যে আযান দিতে যাচ্ছেন এটা কি কারোর পারমিশন নিয়ে? কথা বলেন। আপনি যে মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদে যাচ্ছেন, উজু করে নামাজ পড়ছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, এটা কি কারোর পারমিশন নিয়ে? কবরস্থানে কেউ মারা গেলে শুনছেন, কবরস্থানে কেউ মারা গেলে তাকে কবরস্থ করছেন কারোর পারমিশন নিয়ে? যদি এই আইন চালু হয়ে যায় আপনাকে করতে হবে কি, আপনার এলাকায় কেউ যদি মারা যায় বা আপনার বাড়ির কেউ মারা গেলে মরে যাওয়ার সাথে সাথে আগে তার আইডেন্টি কার্ড নিয়ে পঞ্চায়েতে ছুটতে হবে কি আমি এই কবরস্থানে কি কবর দিতে পারবো? পঞ্চায়েত যদি পারমিশন দেয় তবে কবর দিতে পারবে। বলেন এটা কি পরাধীনতা নয়? আরে কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন এটা কি পরাধীনতা নয়? ভাই আপনারা কি পরাধীন হয়ে বাঁচতে চান? আওয়াজ দিয়ে বলে পরাধীন হয়ে বাঁচতে চান? তাহলে আমরা প্রয়োজন করে আন্দোলন করে লড়াই করে স্বাধীন হয়ে বাঁচতে চাই, ঠিক না? জোর করে বলেন। তাহলে এই কালা কানুন আইনের বিরুদ্ধে আমরা সবাই দিকে দিকে আন্দোলন করে তোলার দরকার আছে না নাই? জোর করে বলে আছে না? জেনে রেখে দেন, এই ওয়াকফ সম্পত্তির আজ কি ধরা পড়েছে শুনছেন না? আমি আবারও বলছি, এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কিন্তু কিছু বিজেপির আরএসএস রা এটাকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চালাচ্ছে, ঠিক না? কথা বলেন না কেন? শামশেরগঞ্জ মুর্শিদাবাদে আপনারা হয়তো ইতিমধ্যে খবর দেখেছেন। ভাই সর্বপ্রথম এই ওয়াকফের জন্য তাম ভারতবর্ষের জমিনে যদি কেউ শহীদ হয়ে থাকে মুর্শিদাবাদের 3 জন যুবক। কতজন বললাম? 3 জন যুবক। এরা ওয়াকফের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে। আমার বিশ্বাস এই 3 ভাই, এই 3 যুবক ভাইয়ের রক্ত আমরা মানতে পারছি না, পারবো না। ওয়াকফ বিল প্রত্যাহার করি করব, ঠিক না ভুল? জোর করে বলে জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা। এখন কি এই মুর্শিদাবাদে দাঙ্গা লাগানোর পিছনে এভিডেন্স দিয়ে বলছি আপনাকে। আপনার মুর্শিদাবাদে যে দাঙ্গা লাগিয়েছে তার নাম হচ্ছে রাকেশ ঘোষ। এই ঠিক এই ছেলেটা, কি নাম বললাম? রাকেশ ঘোষ। সে ফেসবুকে এসে, আমি স্ক্রিনশট মেরে রেখেছি, সে ফেসবুকে এসে মানুষের কাছে ক্ষমা চাইছে, আমার ভুল হয়েছে। এই রাকেশ ঘোষ এই মানে ঝামেলাটা ক্রিয়েট করার পিছনে জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা। তাহলে খবরদার, আজকে দিকে দিকে এরকম প্রচেষ্টা চলছে। রিসেন্ট কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুরে একটা ঘটনা ঘটলো। কি আমার হিন্দু ভাইদের একটা দেবতার মূর্তির মাথা ভেঙে দিয়েছে। এটা আমরা দুঃখিত। 2 জন মানুষ, গ্রামের লোকেরা তাদেরকে ধরে ফেলেছে, ধরে খুব মার দিচ্ছে। শুনছেন তো আমার কথা? ধরে খুব মার দিচ্ছে, মারের চোটে সে একটা পুলিশের হাতে পড়ে গেলে সে বেঁচে যায়, কিন্তু জনগণের মার খেলে সব ভুলে যায়, ঠিক না ভুল? এখন জনগণ খুব মারছে, মারের চোটে লাস্টে গেলে স্বীকার করেছে আমরা দুজনেই হিন্দু। এখন বলেন যদি তারা ধরা না পড়তো এই 10টা কাদের ঘাড়ে চাপতো? কথা বলেন, স্বাভাবিক দেখছেন না?
হচ্ছে না, হয় না এরকম? এগুলো সম্পূর্ণ জেনে রেখে দেন, খবরদার। কিন্তু এর মধ্যেও অনেকে দেখছি, আমার অনেক হিন্দু ভাইরা যারা শিক্ষিত মহল, তারা এর প্রতিবাদ করছে, তারাও আমাদের সঙ্গে এই আন্দোলনে সামিল হচ্ছে। হ্যাঁ না না, আরে বড় কথা বলে না কেন ভাই? আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কখনো আমরা অন রেকর্ড কথা বলছি। আপনারা ইউটিউব খুলে দেখে নেবেন, আমার হাজার হাজার ভিডিও ইউটিউবে ছাড়া আছে। কখনোই আমি ওপেন চ্যালেঞ্জের সঙ্গে ক্যামেরা চলছে, কখনোই হিন্দু ভাইদের বিরুদ্ধে কোনো কথা বলিনি, ইনশাআল্লাহ আজও বলবো না। জেনে রেখে দেন, তাদেরকে নিয়ে আজকে দেখেন ভাই, ভারতের জিডিপি কমে যাচ্ছে, ভারতের অর্থনৈতিক পরিকাঠামো কমে যাচ্ছে, আর হিন্দু মুসলমান করে রাজনীতি করছে। ঠিক না ভুল? কথা বলে না কেন? হচ্ছে না, হয় না? জেনে রেখে দাও ভাইরা, আপনারা তরুণীরা, খবরদার। তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক। কথা বলে, জোর করে বলো, সবাই চায় না ইসলাম মিটে যাক, সবাই চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, খবর নিয়ে দেখেন, এরকম ভাবে আমার কওমের উপরে মুহাবিরিন সিং এর নামে তাদেরকে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে দেখে স্লিজিং টিটকারি মারা হচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে মসজিদের বাইরে রাজ্যে মুয়াজ্জিন আযান দিলে তাদের নামে এফআইআর জারি করা হচ্ছে, জরিমানা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, আজ আপনাদের বলে যায়, এরা চায় ইসলাম মিটে যায়। তবে আজ আপনাদের এই ক্যানিং এর জমিনে দাঁড়িয়ে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে ঠিক না ভুল? জোর করে বলো। তাহলে আসেন, আপনারা শুনছেন না? আমরা চাই, বলেন তো 2014 সালের আগে কে হিন্দু কে মুসলমান এটাকে বুঝতো? আমরা মানুষ এটাই জানতাম। বলেন তো আপনার, এটা তো ক্যানিং মেন রোড। আরে কথা বলেন না কেন? এটা কি মেন রোড? এখানে যদি কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ভাই আগে কি দেখে যে এটা হিন্দু না মুসলমান? কথা বলেন। আমাদের মধ্যে এই জিনিসটা ছিল না, কিন্তু কিছু নেতা এরা রাজনৈতিক ফায়দার জন্য এই জিনিসটাকে তুলে দিয়েছে। কথা বলেন, বড় আফসোসের বিষয়। জেনে রেখে দেন, খবরদার। কিন্তু এই পশ্চিম বাংলার জমিনে এটা হতে দেওয়া যাবে না। আসেন, মন দিয়ে শুনেন। এখন আবার শোনা যাচ্ছে নাকি খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। জোর করে বলো, খাজা হুজুরের মাজার ভেঙে দিবে। বলেন কোন খাজা গারিবে নামাজ? আজমির শরীফে যে খাজা গারিবে নামাজ, একদিন বাদশা আলমগীর তিনি একদিন কুরআন পড়ছেন, কুরআন পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লির জমিনে আমরা কবরস্থানে যাব, যে সালাম দেব, যদি উত্তর পাই জানবা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লির জমিনে যাই। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরত খাজা গারিবে নওয়াজ এরকম ভাবে বাদশা আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলেন। কবরস্থানে গিয়ে প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, তোমরা কবর এরকম ভাবে আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই কবরটাকে ভেঙে দিবে। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা,
এরকম ভাবে কবরটাকে ভেঙে দেওয়া হলো। কবর ভাঙতে ভাঙতে 104 রোজি কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজি কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, এরকম ভাবে বাদশা আলমগীর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। খাজা হুজুরের কবর থেকে সঙ্গে সঙ্গে সালামের আওয়াজ কানা ভেসে আসছে। কোন খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ বলে, ও বাবা বাদশা আলমগীর, আল্লাহ তো তোমায় শোনার মতো বাত দিয়েছে, চোখে দেখার মতো বাত দেয় না। কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম। যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম। যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে, আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। ও এটার নাম ছিল খাজা গরিবে নওয়াজ। শুনছেন না? তাহলে ইসলামের কটা খুঁটি বলেছি? জোর করে বলো ভাই, মানতে হবে না? হবে না। এক নাম্বার কলেমা। এক নাম্বার কি? কলেমা। ভাই নবীর একজন সাহাবী ছিলেন, মন দিয়ে শুনেন, যেনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। নবী আদর্শ দেখলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা। নবী নাম রাখলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা মানে দেবতার গোলাম, আর আব্দুল্লাহ কার গোলাম? ইয়েস, আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? বলছে, চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু চিল্লে বলা গেল না? বলছে, চলো জেনে রেখে দেখ। চাচা বলছে, ঠিক আছে, যা করার আছে করেলাম। চাচা বলছে, তোকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে নেন আপনার সম্পত্তি। সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। কি বলো 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 বলো? লুঙ্গি, এটাও তো আমার টাকা। বলছে, চাচা লুঙ্গিতে তুমি গরম দেখাচ্ছ, যাও জামাও খুলে দিলে। বাবা, তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। লুঙ্গিও খুলে দিলেন, পুরো উলঙ্গ করে দিয়েছে। আরে কি শরনিন্দার কথা, কি লজ্জার কথা, পুরো উলঙ্গ করে দিয়েছে। মুসলমান বড় ছেলে মেয়েরা, তরুণেরা, এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেড়ে গেলেন। এরকম ভাবে হযরত আব্দুল্লাহ নিজের মায়ের কাছে গেলেন। ও জননী মা, গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে এরকম ভাবে, মা তুমি আমার দিকে তাকাবে না। মা মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা মন খারাপ করোনি, বাবা মনে দুঃখ লিওনি। মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে।
শুধু তাই নয়, আল্লাহ নবী নবীর কাছ থেকে চলে আসেন, জোর করে কাঁদে। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিনে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ জওয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে থেকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। ও যাও তাহলে 1 নাম্বার খুঁটি কি? বলো বলো বলো, কালেমা মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলে ভাই, মরণ পর্যন্ত আমরা কলেমার উপরে বিশ্বাস রাখতে চাই। হাত তুলে দেখান দেখি, নারে তাকবীর। জেনে রেখে ভাই, নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব। এতটুকুনি মনে রাখেন, কি নাম? খুবাইব। মক্কার কাফেররা বলছে, খুবাইব তুমি মুসলমান হয়েছো, তোমাকে জেলবন্দি করব। আচ্ছা বলো তো আব্বা, আল্লাহর মুমিন বান্দারা কি জেলখানাকে ভয় করে? জোর করে বলো, ভয় করে না। খুবাইব বলছে, আমি জেলখানায় যেতে রাজি, আল্লাহর কসম তো তাবিও কলেমা ছাড়বো না। জোরে বলো। খুবাইব মনে মনে ভাবছে, দাঁড়া, সে একটা বাংলায় কথা আছে, তোদের শির তোদের মুড়া ভাঙবো, তোদের দাঁতের গোড়া। খুবাইব বলছে, তোরা জেলখানায় দিবি, তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইবো। জোরে বলবে না? ও অনেকদিন রেখে দিয়েছে, বলছে একে তো কোনো পোকারি কলেমা করানো যায় না, কি করা যায়? দাঁড়া, একে জেলখানায় খাবার দেয়া বন্ধ করে দে। খুবাইব জেলখানায় আল্লাহর ইবাদত করে খাবার দেয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতারা যাও, আমার খুবাইবকে জেলখানায় জান্নাতি খাবার পৌঁছে দাও। কি খাবার? জান্নাতি খাবার। যে চলে যাও। খুবাইবকে বলছে, দাঁড়া, এর খাবার বন্ধ করে কলেমা ত্যাগ করানো যায় না, দুটো হাত কেটে দিয়েছে। খুবাইব কাঁদছে। মক্কার কাফেররা বলছে, খুবাইব তুমি কি মরণের ভয়ে কাঁদছো? খুবাইব বলছে, তোর বুকা, আমি মরণের ভয়ে কাঁদিনি, আমার তো একটাই মাত্র জীবন। আল্লাহ যদি আমার মাথার চুল পরিমাণ হায়াত দিত, ততবার আস্তে আস্তে ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। একে বলা হয় কলেমা মানা। বলো ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? নামাজ পড়ার দরকার আছে না নাই? জোর করে বলো। আছে। আজ মসজিদগুলো মাইকে ইমাম আজান দিল, মুয়াজ্জিন আজান দিল, মসজিদগুলো বিরান হয়ে যায়। কথা বলেন। আরে হ্যাঁ না বলবে তো, খুব জোর হলে 10টা 15টা কি 1 টাকাটা জামাত দাঁড়ায়। কথা বলেন। বাদ বাকি কোথায় জেনে রেখে দেন। আচ্ছা বলেন তো ভাই, আমার সমাজে বিড়িখোর বাড়ে না কোন? কথা বলেন, জোর করে বলো। বাড়ছে না? দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, এখনের যুবকরা আবার গাঁজা খায়। কথা বলেন। আরে জোর করে বলো। এই ক্যানিং ব্রিজ করেছিল আপনাদের, ব্রিজের সাইডে দাঁড়িয়ে 4-5 জন বন্ধু মিলে কি গাঁজা টান। কথা বলেন। আছে না নাই? জেনে রেখে দেন ভাই, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। কি হয়? জোর করে বলো। আচ্ছা আমার সমাজে মাতাল আছে না নাই? জোর করে বলো। আছে ভাই। মদ খেয়ে যদি কেউ কারোর স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না? হবে হয়ে যাবে।
মদকে হারাম করেছে কে? বলো বলো বলো। আল্লাহ। তুমি খেতে যাও কেন? মদ খাওয়া অবস্থায় তালাক দিলে শরীয়তের মাসলা তালাক হয়ে যাবে, জেনে রেখে দেন। এখন বাদশা আলমগীর তিনি একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। শুনছেন? এটা মন দিয়ে শুনবেন। আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। বলছে চলো মুফতিদের ডেকে নিয়ে এসে মুফতিরা ফতোয়া মেরে দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। মন খারাপ করে গাছতলায় দাঁড়িয়ে আছে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে, এই খলিফা তোমার মন খারাপ কেন? বলে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। কি বলেছো? বলছে আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। যুবক বলছে শুনো খলিফা, তোমার স্ত্রী তালাক হয় না, আমি যুবক কথা দিচ্ছি। জোরে বললে না? মানে এখানে দুটো দল হলো না? মুফতিরা কি দিয়েছে? তালাক হয়ে গেছে। আর যুবক কি বলছে? হয়নি। বলছে তোমার কাছে দলিল আছে? বলছে দলিল না থাকলে কথা বলি। বলছে তবে আমার 3টে শর্ত। আজকের দিনে আমি মাগরিবের নামাজ পড়াবো, মাগরিবের নামাজ রাজ দরবারে হবে, আর সমস্ত 3 নাম্বার সমস্ত মুফতি সাহেবদের মাগরিবের জামাতে হাজির হতে হবে। এটা করতে পারবেন? খলিফা বলছে ঠিক আছে, তাই হবে। এখন মাগরিবের শুনছেন? মাগরিবের নামাজ স্টার্ট হয়ে গেছে। মাগরিবের জামাত কি রাত জোরে পড়া হয় না, উচ্চ স্বরে। এখন যুবক নামাজ পড়াচ্ছে, নামাজ পড়িয়ে উচ্চ স্বরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম ভাবে সূরা ফাতিহা কমপ্লিট করলেন। কমপ্লিট করতে করতে সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছে লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকবীম। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার। ইমাম যদি নামাজে ভুল করে মুক্তাদিরা কি দিবে? কথা বলে না? লোকমা দিবে। পিছন দিক দিয়ে সবাই বলছে আল্লাহু আকবার। শুনছেন তো আমার কথা? যুবক আবার নামাজ পড়াচ্ছে লাকাদ খালাকনাল কামার, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে গেলে নামাজ কমপ্লিট করলেন লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকবীম। যুবক ইয়াদ বলে নামাজ কমপ্লিট করলেন। ভাই এখানে বুঝতে হবে ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ, কামার মানে চাঁদ, কামার মানে চাঁদ। এখন কুরআনে আল্লাহ চাঁদকে সুন্দর বলেছে না মানুষকে? মানুষকে সুন্দর বলেছে। যুবককে মুফতিরা বলছে এ যুবক তুমি নামাজ পড়াতে জানো না, আর নামাজ পড়াতে দাঁড়িয়ে গেছো। যুবক বলছে শোনো আমি নামাজ ভুল করিনি তো, ভুল তো আপনারা করেছেন। বলছে কেন? বলছে আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেনি, মানুষ জাতিকে সুন্দর বলেছে, তাই খলিফার স্ত্রী তালাক হয় না। জোরে বলে যুবক প্রমাণ করে দিলেন। তাহলে এই সমাজে মাতাল বেড়ে গেছে। বলেন ভাই দেখবেন লটারি বেড়েছে না কমেছে? জোর করে বলো। ওরে আল্লাহ দেখবেন লটারির দোকান নাম দিয়েছে দাতা বাবা লটারি সেন্টার। কথা বলে না? গুনাহ করছিস কর, ভালো নাম দিয়ে কেন গুনাহ করবি? আরে কথা বলেন। তুই এমনি লটারি সেন্টার বলে আবার লিখছে এলাহি ভরসা লটারি সেন্টার। কথা বলেন আছে না নাই? আগেকার যুগে মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। বুঝছেন না? আবার এক একজন হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন যেন মনের আশা পূর্ণ হয়। ও মনে মনে নিয়ত করছে যেন 1 কোটি টাকাটা পেয়ে যায়। কথা বুঝাতে পারলাম না? জেনে রেখে দেন। তাহলে বিড়ি খেলে ঠোঁট কালো হয়, মদ খেলে চোখ লাল হয়, লটারি খেললে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা এসা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে বিবি আয়েশা যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলো। আসেন নবীর কাছে একজন সাহাবী গেলেন, চুপ করে যে দাঁড়িয়ে আছে। নবী বলছে কি ব্যাপার? বলছে হুজুর আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলেন। একটু চিল্লে হলো না? কার দিকে কে হাসলো?
নবীজি হাসলেন কার দিকে তাকিয়ে? যুবক সাহাবীর দিকে তাকিয়ে নবীজি হাসছেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যাই, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুখে হাসি। জোরে বলবে না? আর একটু চিল্লে বলো। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুখে হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই একবার নবীর দরবারেই যেয়ে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেড়ে গেলেন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। আচ্ছা নামাজ না পড়লে সে মুসলমান? জোর করে বলো। মুসলমানই না। যুবক যে বলছে হুজুর মুসলমান হো, নামাজ পড়ব না, এই বলছে যা তোর যা মন চায় তুই করবি যা। যুবক একদিন বাড়ি চলে এসেছে, সব বন্ধুরা নামাজ পড়ছে। যুবক মনে মনে করছে আল্লাহ যাই যে দেখি বন্ধুরা নামাজ পড়ছে, বন্ধুদের কাছে গেছে, আবার বন্ধুদের কাছ থেকে নবীর কাছে চলে এসেছে। নবী বলছে কি ব্যাপার? এসে বলছে হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম, তবে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব। কি করবেন ভাই? উজু আগে না নামাজ আগে? জোর করে বলো। উজু আগে। যুবক যে বলছে হুজুর নামাজ পড়বো, উজু করবো। নবী বলছে যা তোর যা মন চায় তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। কার দিকে? মসজিদের দিকে। বলছে যাই, যেই দেখি মসজিদের দিকে চলে গেছে, দৌড়ে মসজিদের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। বিনা উজুতে মসজিদে যে নামাজ হবে? জোর করে বলো। শরিয়াতের মশলা কি বলে বিনা উজুতে নামাজ হবে? আরে জোর করে বলো না, নামাজ হবে না। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেড়ে গেলেন মসজিদের দিকে চলে যায়। ছেড়ে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতে কোণে পর্যন্ত দৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত দৌত করা। হযরত আলী হাঁটু নিচু থেকে এরকম ভাবে পা দৌত করে। যুবক ছেলে গানা বলে হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি করে উজু করো? হযরত আলী বলে ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। এটা হলো 2 নম্বর। কোন নম্বর? নামাজ কোন নম্বর? 2 নম্বর। 3 নম্বর রোজা। আচ্ছা বলো তো বাপ, এবছরের রমজান মাসে কষ্ট গেছে? আরে কথা বলেন না। গত বছর তার আগের বছরে রমজান মাসে কষ্ট গিয়েছিল না যায়নি? অনেক কষ্ট গেছে। সূর্যের তাপমাত্রা 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি, 43 ডিগ্রি ছিল না? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। শুনো, সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে। খোদার কসম সূর্য আল্লাহর রোজাদার বারবার কাছে হেরে গেছে। জোরে বলো। ঠিক না ভুল? এটা হলো 3 নাম্বার। 4th নাম্বার যাকাত। শতকরা কত টাকা যাকাত দিতে হয়? ইয়েস, কত টাকা? 100 টাকা 2.5 টাকা, 1 লাখে 2.5 হাজার, 1 লাখে 2.5 হাজার। এখন বলো সোনার ভাইরা,
কাদের উপরে যাকাত ফরজ এটা বুঝতে হবে। নবী বলেন যারা সাহেবে নিসাব তাদের উপরে যাকাত ফরজ। সাহেবে নিসাব কারা মনে করেন, শুনছেন আমার কথা? সাহেবে নিসাব কারা? যাদের কাছে আপনার এরকম ভাবে সাহেবে নিসাব ছাড়াই যাদের কাছে নাকি আপনার যাদের কাছে সাহেবে নিসাব ছাড়া যাদের কাছে 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপার সম্পত্তির মালিক। এই 52.5 ভরি রূপার বর্তমান দাম 80 থেকে 85,000, 80 থেকে 85,000 টাকা পরিমাণ যারা সম্পত্তির মালিক তারা হলো সাহেবে নিসাব। তাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। বুঝাতে পারলাম না? কি দেওয়া ওয়াজিব? কুরবানি দেওয়া। আসেন তাহলে এটা হলো চতুর্থ নাম্বার, যাকাত আমরা আদায় করব। পঞ্চম নাম্বার হজ। এবছরে আমি আপনাদের দোয়ায় উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনায় 9 দিন ছিলাম, মক্কা শরীফে 7 দিন, যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম। জোরে বলবেন। অনেকে মদিনায় যেতে চায় না, বলে কেন মদিনায় যাব? মুসলমান ছেলে মেয়েরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলামবার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে 2 রাকাত নামাজ পড়ে, ইহরাম পড়ে 2 রাকাত নামাজ পড়ে, তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়ে পড়ে কাবার কাছে চলে যায়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ভালা থাকে। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। কে হলো? কার খাতিরে কাবা কিবলা হলো? বলো 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 বলো। নবীর খাতিরে। তাহলে ইসলামের খুঁটি কটা বলেছিলাম? 5টা। ভাই আসেন, তাহলে আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার সবরকারী, 2 নাম্বার পবিত্রতা অর্জনকারী, 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়া অবলম্বনকারী, 4র্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কজন বললাম? 4 জন। তাহলে আমরা অবশ্যই নবীর গোলাম হব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন এবং আগামী বছর এই জলসার জন্য আপনাদের কাছে আপনাদের সহযোগিতা এই জলসা হয় আলহামদুলিল্লাহ। পাশে মসজিদ। আচ্ছা মসজিদের জন্য না জলসার জন্য? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাই 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 একজন কেউ আছে 15 কিলো এই গোশত কত লাগে আপনাদের? আচ্ছা 15 কিলো তাবারুকের জন্য বিশ্বাস করেন মানুষকে খাওয়ালে আল্লাহ কমায় না বাড়ায়। এই কথা বলেন অনেক বেশি বাড়ায়। ভাই 20 কিলো গোশতের দাম কত? 4,500 না না কেন দাম বেড়ে গেছে? 300 টাকা না 250 টাকা? ছেড়ে দেন। 15 কিলো দিবেন, 3 15 45। একজন ভাই কেউ আছে আল্লাহর মহব্বতে আগামী বছর এই জলসায় 15 কিলো গোশত দিতে পারবেন? কেউ আছে? একজন হাত তুলে বলেন আল্লাহর মহব্বতে দিবেন। কেউ আছে? আল্লাহর প্রেমে। আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত দে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলা আল্লাহ নাজাত দেন। একটা ভাই হাত তুলে বলতে পারবেন আল্লাহর প্রেমে 15 কিলো গোশত দিতে পারবেন?
কেউ আছে আল্লাহর মহব্বতে দান করবেন? সর্বপ্রথম যে মালিক আমার আল্লাহ, আল্লাহর মহব্বতে 15 কিলো গোশত দিবেন। একজন কেউ আছে? হাত তুলে বলেন। আগামী বছর তাবারুকের জন্য গোশত লাগবে, একজন কেউ আছে? একটা ভাই হাত তুলে বলেন আল্লাহর মহব্বতে 15 কিলো গোশত দিবেন। যে একজন কেউ নাই? একজন হাত তুলে বলো 15 কিলো গোশত দিতে পারবেন? কেউ আছে? একটা ভাই ক্যানিং এর মানুষ কেউ নাই? আল্লাহু আকবার। আল্লাহর প্রেমে একজন কেউ হতে পারবে না 15 কিলো গোশত দেওয়ার মতন কেউ নাই? একজন একজন আল্লাহর মহব্বতে 15 কিলো গোশত দিবেন আমার আপনা ভাইয়ের মধ্য থেকে একজন কেউ আছে? হাত তুলে বলতে পারবেন? আল্লাহর রাসূল বলেন যদি 300 টাকায় কিলো লাই 15 45 4500 টাকা, তাই তো? একজন বলেন না? কেউ আছে? জি আরে একবারে অনেক দিলে মনে হচ্ছে একটু সাবসিডি দিবি ভাই। একজন আল্লাহর মহব্বতে 15 কিলো গোশত দিবেন, একটা ভাই হাত তুলে বলেন। শুরুয়াতটা একজন করে দেন। একজন বলবে না? জি একজন বলবে না? যে আল্লাহু আকবার। একটা ভাই বলো। আচ্ছা ছেড়ে দেন, 15 কিলো যদি বেশি মনে হয় 10 কিলো দেন। আল্লাহর মহব্বতে একজন 10 কিলো হাত তুলে বলে কে দিতে পারবে? যে ক্যানিং এলাকার মানুষ তো অনেক দানি মানুষ, একজন বলবে না 10 কিলো গোশত দেওয়ার মতন কে আছে? একজন বলেন। জি একজন হাত তুলে বলো। আল্লাহু আকবার। কি কালেকশন দেয় না নাকি? দেয়। এই তো ইমাম সাহেব বলছে ভাইজান অনেক দেয়। একজন বলে 10 কিলো গোশত দিতে পারবে? কে আছে? শুরুয়াতটা একজন করে দেন। কি নাম? আকবর মন্ডল। 10 কিলো গোশত তাকবীর দেন, নারে তাকবীর। দুই জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আকবর ভাই বলেন জিন্দাবাদ। 10 কিলো গোশত বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আকবর ভাইয়ের দানকে কবুল করে নেন, রুজিতে বরকত দেন, নসিবকে বড় করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আরেকজন কে হবে? নবীর প্রেমে 10 কিলো গোশত দিবেন। 2 নম্বরে একজন কে আছে? বলো। আকবরের পরে আরেকজন কে আছে? নবীর প্রেমে 10 কিলো গোশত। যে তাবারুকের জন্য নবী পাকের মহব্বতে আব্বা মা কবরে চলে গেছে, মাগফিরাতের জন্য 10 কিলো গোশত দিবেন। কেউ আছেন? একজন বলেন। আল্লাহর রাস্তে 2 নম্বরে কে আছে? আল্লাহ আমি 6টা ভাইয়ের কাছে 10 কিলো করে চাইছি, হবে না? বলেন ইনশাআল্লাহ। আরে কথা বলেন, সবাই মিলে বলে ইনশাআল্লাহ। ভাই আরেকজন কে আছে বলেন না? 10 কিলো গোশত দিবেন। কত? মুনাব্বর মোল্লা, সিমুনতলায় বাড়ি। বাইরে থেকে ছেলে এসে দান করছে। আরে ক্যানিং রোগের মানুষ চুপ করে বসে আছে। 15 কিলো গোশত দিবে। তাকবীর দেন, নারে তাকবীর। তুই জোরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কত হলো? 25 কিলো। একজন 10 কিলো দিয়ে 35 কিলো করে দেন। আল্লাহর কাবার মহব্বতে দান করবেন। কে আছে বলেন? একজন 10 কিলো হাত তুলো। আল্লাহ। একজন বলো 10 কিলো গোশত দিবেন। এই মজলিস থেকে কে আছে? একজন হাত তুলে বলে। 300 টাকা করে হলে 10 কিলোর দাম কত? 3000। কত? 3000। ভাই দিনে 10 টাকা করে জমা দিলে বছরে 3600 টাকা হয়। কি নাম? আব্দুর রশিদ। বসির না রশিদ?
আব্দুর রশিদ শেখ 10 কিলো গোশত দিবেন তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কুরআনের প্রেমে 10 কিলো গোশত দিবেন 35 হয়েছে এই 35 না 25 হলো 35 আর 10 45 হবে কে আছে বলেন আরেকজন 10 কিলো গোশত আর একটা ভাই বলেন 45 হবে আর একটা ভাই কে আছে একজন বলেন মনটাকে বড় করে আমি মন থেকে দোয়া চাই আপনাদের জন্য কে আছেন 10 কিলো গোশত দিতে পারবেন একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তায় একজন হাত তুলে বলেন এতবার করে আপনাদের কাছে চাই একজন হাত তুলে বলেন 10 কিলো গোশত দিবেন কে আছে একজন বলবে না আর একজন দিয়ে 45 কিলো করে দেন না বাপ কে আছে বলো 4 নম্বরে কে দিবে 4 নম্বরে 10 কিলো গোশত কে দিতে পারবেন হাত তুলে বলে আল্লাহ একজন বলেন আল্লাহ তুমি আর দুজনকে মিলিয়ে দাও আল্লাহ আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আর দুজনকে মিলিয়ে দাও আল্লাহ বলেন আমিন কে আছে 10 কিলো গোশত দিবেন একজন দুজনের একজন কেউ নাই জি আল্লাহর কাছে দোয়া চেয়ে চাইছি কে আছেন বলেন আল্লাহু আকবার যদি আপনারা চুপ করে বসে থাকেন আমি সারা রাত বলে মুখ ব্যথা হয়ে যাবে তুমি বার করতে পারবো একটু বলেন একটা ভাই কে আছেন নবিয়ানা মাহফিলে 10 কিলো গোশত দিবেন বলেন না বাপ যে আর দুটো দিলে হয়ে যায় দুজনের একজন কি আছেন বলেন না একজন বলবে না 10 কিলো গোশত দেওয়ার মতন একজন কেউ নাই যে ভাই 3 মিনিট ধরে চাইছে আপনাদের কাছে 10 কিলো গোশত দেওয়ার মতন একটা ভাই কেউ নাই এত কঠিন জায়গা আল্লাহু আকবার একজন বলো আল্লাহর রাস্তায় একজন বলো হাফিজুল শেখ 10 কিলো গোশত দিবে তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আমিন আল্লাহ আমার চারটে ভাই মিলে আল্লাহ একজন 15 কিলো তিনজন 10 কিলো করে টোটাল 45 কিলো গোশত দিয়েছে আল্লাহ এদের দানকে কবুল করে নাও রুজিতে বরকত দাও নসিবকে বড় করে দাও আল্লাহ এদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে নাজাত দিয়ে দেন আল্লাহ আর একটা ভাইকে মিলিয়ে দেন আল্লাহ আর একটা ভাইকে মিলিয়ে দেন এদের অন্তরকে নরম করিয়ে দেন আল্লাহ তোমার নবীর মাহফিলের জন্য চাইছি আর একজনের অন্তরকে মিলিয়ে দেন বলেন আল্লাহ আমিন আর একটা কি আছে 10 কিলো দিবেন লাস্ট 10 কিলো কি আছে একজন বলো জি লাস্ট 10 কিলো দিবেন একজন বলবে না আল্লাহু আকবার একজন কেউ নেই লাস্ট 10 কিলো গোশত দিবেন কার মনে দয়া করে একজন বলো জি গোপনে কত টাকা 500 টাকা গোপনে একজন নগদ 500 টাকা ভাই লাস্ট একটা ভাই হাত তুলে বলেন না মেহেরবানি করে 10 কিলো গোশত দিবেন আর একটা ভাই বলে দেন লাস্ট একজন কে আছে একজন বলবে না একজনের মনে দয়া হবে না আল্লাহর রাস্তায় মানুষকে খাওয়ালে আল্লাহ তোমার অধিক গুণে বরকত দিবে ভাই একজন কেউ নাই বলতে পারবেন না লাস্ট 10 কিলো গোশত কে দিতে পারবে
একজন বলবে না?